গুড মর্নিং বন্ধুরা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কেন বললাম, সকাল সকাল তোমাদের কাছে দুঃখটাই শেয়ার করতে চলে এলাম। এর আগের ব্লগে তোমরা দেখেছো কারেন্ট ছিল না বলেছি। কাল রাতেও আবার সেম একই টাইমে কারেন্ট গেছে, অনেক রাত্রি করে এসছে, আবার ভোরের দিকেও একবার গেছে। তো মানে এই গরমের মধ্যে কারেন্ট না থাকাটা যে কী যে জ্বালার ব্যাপার, কি বলবো। আর আগে যেরকম অনেক আগের কথা বলছি আমি, আরও ধরো 4-5 বছর কি 6 বছর আগের কথা, তখন এরকম কারেন্টটা যেত একটা অভ্যেস ছিল। এখন এই কারেন্ট যায় না, সেই অভ্যেসটা নেই। তো ওই কারেন্ট চলে গেলে, আর এই রাত্রেবেলায় বিশেষ করে কারেন্টটা যাচ্ছে, সে দম বন্ধ করার মতো পরিস্থিতি হচ্ছে। কেন এখন বাজে সকাল 8টা 15, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে ভাবলাম আগে তোমাদের সাথে কথাটা শেয়ার করে দিই। তো এখন আস্তে আস্তে এটা অভ্যেসে পরিণত হচ্ছে যে যাই হোক না কেন তোমাদের কাছে সেটাকে নিয়ে আসতে হবে। এবার ডেইলি রুটিনে নামি, গিয়ে আমার তো এক পাজা বাসন পড়ে আছে বেসিনে, সেগুলো মাজবো, মেজে চা করে চায় আসরে বসবো, তারপরে সমস্ত কাজ চালু হবে। তাহলে দেখতে থাকো সকাল থেকে কি কি করছি কি না করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের সকলের মধ্যে শেয়ার করে আমাকে সাপোর্ট করে একটু পাশে থেকো। কাল রাতে আবার যে পরশুদিন রাতের একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। আর আমার মেয়ের কাজ দেখো, এই যে বালিশের যে নতুন ওয়ারগুলো আমি পরিয়েছি সেইগুলোকে সমস্ত ওর যে মাথার বালিশ কোল বালিশ আছে তার থেকে খুলে রাত্রেবেলা ফেলে দিয়েছে। ওর নতুন বালিশের ওয়ার বিছানা চাদরে শুলেই ওর একটা অস্বস্তি হয়। এর আগের দিনকার চাদরটা পাতা ছিল, তো বোন ছিল বলে আমি আর চেঞ্জ করতে পারিনি। তো কালকে রাতে শোয়ার আগে আমি চাদরগুলোকে তুলে ফেলেছিলাম। তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম, কারণ ও এই ঘরে পড়তে বসবে। কারণ সারা রাত যেহেতু এসিটা চলেছিল, তো এই ঘরটা এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য বিছানাটা পরিষ্কার করে ওকে বললাম এই ঘরটাই ফ্যানটা চালিয়ে বস, একটু ঠান্ডা ঠান্ডা পাবি, সকালের দিকটা একটু ঠান্ডা থাকবে। তো বিছানা দেখো আমার তোলা হয়ে গেল। এইবার আমি চলে এলাম বাসনগুলো মাজতে। ওই যে তোমাদেরকে তো এর আগেও বলেছি, আমি আমার একটা খুব ব্যাড হ্যাবিট বলতে পারো, যে রাতের বেলা আমি একদম এঁঠো বাসনগুলো মেজে শুতে পারি না। যদি একান্ত আমার সকালে কোথাও বেরোনো না থাকে, তো সেক্ষেত্রে আমার যে কী আলসেমি ধরে যে আমি ওই রাত্রেবেলা বাসনগুলো মাজতেই ইচ্ছেই করে না। কিন্তু যদি কোথাও আমার বেরোনো থাকে সকালবেলা, তখন কিন্তু আমার রাত্রেবেলা বাসনগুলো মাজা হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট। তো এখন আমি সকালের ব্রেকফাস্টেরই জোগাড় করছি। তো আজকে একটু ফেনা ভাত করব। ঘরে খিচুড়ি করার যে আতপ চাল হয়, সেই আতপ চাল খানিকটা ছিল, আর তোমার কী বলে ওই গোবিন্দভোগ চালও আছে। তো বেশিরভাগটা গোবিন্দভোগ চাল দিয়ে আর খানিকটা আতপ চাল দিয়ে, একটু মুসুরির ডাল দিয়ে, দুটো আলু দিয়ে, সামান্য একটু তেল আর নুন দিয়ে একটু সিটি মেরে নামিয়ে দিয়েছি। তো এই ফেনা ভাত দিয়েই হবে আজকে ওদের ব্রেকফাস্ট। বেশ কিছুদিন ওয়াটার ফিল্টারটা খারাপ হওয়ার জন্য আমাদেরকে জল কিনে খেতে হচ্ছিল। তো এখন ফিল্টারটা ঠিক হয়ে গেছে, তো সেই জন্য এই ড্রামটাকে ধুয়ে মুছে রেখে দিলাম। গরমে আমার বাচ্চাটা পড়াশোনা করছে। আর কী হয়েছে তোর মাথার, এগুলো দেখি দেখা যাবে না। তো ও পড়াশোনা করুক, সকালে খাবার দাবার রেডি হচ্ছে, যে দেখতেই পেলে। ওখানে সিদ্ধ ভাত বসিয়েছি, বলছে না কিচ্ছু খেতে ভালো লাগছে না। তো একটু ডাল চাল একসাথে দিয়ে এই খাবারটা ওকে আমি সকালবেলা রোজ করে দিই যখন ও স্কুলে যায়। তো সেই জন্য ভাবলাম ওটাই করে দিই, পাতলা করে করব। তো ওটা ও খেতে ভালোবাসে, মেয়ের বাবা খেয়ে নেবে। আর আমার ওই কালকে যে চিড়েটা রয়েছে, দুধ রয়েছে, ঠান্ডা দুধ, আর ওই চিড়ে দিয়ে আমি খাবো। মাছটা বের করে নিই। মাছটা বের করে রেখে দিই, তারপরে খাবার দাবারটা সকালের খাবারটা কমপ্লিট করি, তারপরে আসবো রান্না কাজকর্ম করতে।
সকালে খাবার দাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কর্তামশাই কাজে বেরোবে, তাই ওকে একটু নুন চিনি জল করে দিচ্ছি। ঠান্ডা জলে একটু নুন চিনি জল করে দিলে মানে রোদে বেরোলে না তখন ওই জলটা খেলে বেশ ভালো লাগে। তো ও নিতে চাইছিল না, আমি এক প্রকার জোর করেই দিলাম। আসলে ও যে কাজটা করে তো ওকে তো ঘুরে ঘুরে কাজ করতে হয়, আর বাইক নিয়ে ঘোরে, তো এই রোদে যখন বাইক নিয়ে বেরোয় না সত্যি খুব টেনশনে থাকি। যতক্ষণ বাড়িতে না ফেরে মানে আমার মধ্যে একটা টেনশন কাজ করে। তো যাই হোক, ও এখন কাজে বেরোচ্ছে। আর এই দিকে দেখো নিচ থেকে চিৎকার করছে, রুমালটাই নেয়নি। রুমালটা এই মুহূর্তে না ঘাম মোছার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে, মানে মুখে বেঁধে গাড়ি চালাবে আর কি। বাইরে বেরোলেই তো একটা গরম হলকা নাকে মুখে লাগছে, তো সেটার থেকেও বাঁচতে হবে। তো যাই হোক, ও এখন কাজে বেরিয়ে যাচ্ছে। ও বেরিয়ে গেলে তারপরে গিয়ে আমি আমার যাবতীয় কাজ কারবার শুরু করব। বাইরের রোদ দেখেছো? মনে হচ্ছে রোদ খেতে আসছে। ওরে বাপ, বাইরে কি রোদের তাপ! আর এই রোদে বেরোতে হলে সব রকম প্রোটেকশন নিয়েই রাস্তায় বেরোনো উচিত। তোমাদের একটা জিনিস দেখাই, আমার শর্ট ভিডিওতে তোমরা অনেকবার অনেকেই দেখেছো হয়তো, আর এখন তোমাদেরকে দেখাই আমি জিনিসটা। দেখো, হাত বাড়ালেই আমটা ধরা যাবে। দেখো দেখো, এই আম চুরি না করে কেউ পারে বলো? হাত বাড়িয়ে ডালটাকে একটু টানলেই আমটা পাওয়া যাবে। বাসনগুলো শুকিয়ে গেছে, এইগুলো এখান থেকে তুলে নেব, নিয়ে ওই দিকের কাজ বাজ সারবো। এর থেকে জামা কাপড়গুলো জমে রয়েছে, অনেকগুলোই নাইটি জমেছিল, কারণ দুদিনের বাসি নাইটি, স্নানের পরের নাইটি সব মিলিয়ে প্রায় 4-5টা নাইটি হয়ে যায়। তারপরে মেয়েরগুলো আছে, তো অনেকগুলোই জামা কাপড় হয়েছিল। কিন্তু মানে আমি আর কালকে আর কাচার সময় পাইনি, সেগুলোকে আজকে ভাবলাম সবার আগে কেচে দিই। কারণ রান্না করে না মানে পরে আর একটুও ইচ্ছা করে না কোনো কিছু করতে। সাথে সাথে মনে হয় গায়ে গিয়ে একটু জল ঢেলে আগে নিজেকে একটু ঠান্ডা করি। আর এদিকে কী বলো তো, ওয়াশিং মেশিনে দিলে হতো। সত্যি বলতে কী জানো বন্ধুরা, ওয়াশিং মেশিন আমি কদিন ধরে চালাচ্ছিই না। সাশ্রয় করছি। যা পরিমাণে এসি চলছে, বিলটা তো ইয়ার লম্বা আসবে। তো ভাবলাম যদি ওয়াশিং মেশিনটাকে একটু বন্ধ রেখে যদি তোমার এদিকে এসিটা চালিয়ে একটু ঠান্ডা করে নিজেকে রাখা যায়, তো সেই জন্য সাশ্রয় করছি। তো যাই হোক, আজকে জামা কাপড়গুলো হাতেই কেচেছি, ওয়াশিং মেশিনে দিইনি। আর জামা কাপড় কেচে আমাকে আর ওপরে রোদে মেলতে যেতে হয় না ছাদে। এই যে আমার যে বারান্দাটা আছে এইখান থেকে দিয়ে দিলেই হয়ে যায়। আর দেখতেই তো পেলে ওই জানলার পর্দাটা লাগানো নেই, আজকে ওই জানলাটাতে শতরঞ্জিটাও লাগানো হয়নি। তো সেই জন্য ওই নাইটি দুটো আমি ওই জানলার ওখানেই মেলেই দিয়েছিলাম, ওগুলো ওখানেই শুকিয়ে যাবে। এইখান থেকে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আমার এই জায়গাটাও ঠান্ডা হলো, জামা কাপড়গুলোও শুকিয়ে গেল। মানে গরমকালে ছাদে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না জামা কাপড় নিয়ে, এখানে মেলে দিলে ও শুকিয়ে যায়। জামা কাপড়গুলো মেলতে মেলতেই একটা পার্সেল এলো, মনে তো খুব আনন্দ হলো যে কী জানি আবার কী অর্ডার দিয়েছে কে জানে। দেখো কি অর্ডার দিয়েছে। আমি ভাবলাম আমার জন্য কিছু আনিয়েছে বুঝি, এই আশা আর আমার জীবনেও পূর্ণ হবে না। আমার জন্য পলিশের কিছু আনলে না, কাজে দিতে একটু গাড়ি পলিশ এনেছে। সত্যি সত্যি এই আশা আর আমার জীবনে, এত বলি তাও করি। অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলছি আমি রান্না করতে যাবো, রান্না করতে যেতে পারছি না। মানে এত গরম লাগছে, আর রান্না করার পর না সিধা মনে হয় বাথরুমে যাই স্নান করতে, আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। তাই জন্য সবার আগে ভাবলাম যে দেখলে তোমরা জামা কাপড়টা কেচে আগে মেলে দিলাম, তারপরে ঘর দুয়ারটা মুছে নিলাম। ঝাড় দেওয়া তো সকালবেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো ঘর দুয়ার একদম মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার যাব রান্না করতে। তাহলে কী হবে, রান্না করে একবারে ওখান থেকে স্নান করতে চলে যেতে পারবো, কারণ ওটা তো একটা আগুনের গোলা, ওইখানে রান্না করতে ঢোকা মানে বাপ রে বাপ। এই যে এই হচ্ছে আগুনের গোলা, এর মধ্যে ঢুকবো, সিদ্ধ হব, তারপরে আবার ওখানে ঠান্ডা হতে যাব। তো চলো রান্নাটা সারিয়ে। রান্নাঘরে এসে সবার প্রথমে বেসিনে যে সমস্ত সকালের খাবারের বাসন কোসন ছিল সেগুলো আগে মেজে ঘষে নিলাম, কারণ বেসিনটা বাসনে ভরে থাকলে না রান্নাঘরটা বড্ড নোংরা লাগে। তো সবার আগে বাসনগুলো মেজে আগে পরিষ্কার করলাম। তারপরে মাছ তো আগেই বের করেছিলাম, তো মাছগুলো ধোয়াই ছিল, তো সেগুলোকে আরেকটু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিলাম।
আজকে জল আমি আমার টাইমেই তুলবো। হ্যাঁ, আমি আজকে আমার টাইমেই তুলবো, আজকে তোমার টাইমে তুলতে দেবো না। আমি পড়ে যাক নিচে জল। সারা গায়ে পিঁপড়ে, মাথায় পিঁপড়ে, খাবারে পিঁপড়ে, দুনিয়াতে পিঁপড়ে আর পিঁপড়ে, এক গরম আর এক পিঁপড়ে। তো বন্ধুরা, আজকে এখন বাজে হচ্ছে 12:46, আর এই মুহূর্তে পাম্পটা চালানো হলো। দেখা যাক জলটা ঠান্ডা হয় না গরম হয়। ঠান্ডা হবে আজকে মা। আজকে ট্যাঙ্কির জল যদি ঠান্ডা না হয়, সত্যি আমি বিকেলে চান করবো, দেখবি। আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, পাতলা করেই করেছি। আর তোমাদের সাথে আজকে আমি ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে যে রেসিপিটা আমি করি সেটা আজকে শেয়ার করব। তো দেখলে তেলের মধ্যে ওটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এই ভেন্ডি আলুগুলো এরকম ডুমডুম করে কাটা ছিল, সেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেন্ডি আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সরষে গুঁড়ো যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, তো সেটা ছিল। তার মধ্যে হলুদ, নুন, একটু মিষ্টি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম। যখন ভেন্ডি আলুটা ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস। আর বন্ধুরা, তোমাদের একটা খুশির খবর দিই, আজকে জলের টাইমটা চেঞ্জ করে আমি ঠান্ডা জলেই স্নান করেছি। আর আমার স্নান করে আস্তে আস্তে ওরা খাবার দাবার নিয়ে রেডি হয়ে গেছে, এসেই ওদের খেতে দিয়ে দিয়েছি। ঘড়িতে 5টা বাজে, বিকেলের পর্ব শুরু করি। যে জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখেছি, এগুলোকে জায়গায় রাখবো। বেসিনে কিছু বাসন কোসন আছে, সেগুলো মাজবো। দুপুরের বাসনগুলো আজকে আর মাজতে পারিনি, মানে ইচ্ছেই করছিল না খেয়ে দিয়ে উঠে, তো ওগুলো মাজবো। আর এগুলোকে জায়গায় রাখি। তো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন এক পর্ব নিয়ে। তো আজকের মতো টাটা।